সময় নাকি আর ফিরে আসে না, ঠিকই, কিন্তু বহু ঘটনা ইতিহাসের পুনরাবৃত্তির মতো ফিরে আসে। ঠিক যেমন ভোটের আগে রাজ্য রাজনীতিতে স্টিং অপারেশনের ফিরে আসা। দেখুন, 2016 সালের 14ই মার্চ বিজেপির রাজ্য অফিসে বিরাট স্ক্রিন লাগিয়ে নারদ স্টিং অপারেশনের ফুটেজ দেখানো হয়েছিল, জানিয়ে বিধানসভা ভোটের মুখে রীতিমতো ঝড় উঠেছিল। আর আজ সেই ঘটনার প্রায় এক দশক পর আরও আরেকটা বিধানসভা নির্বাচনের ঠিক মুখে আরও একটা স্টিং ভিডিও রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে, যেখানে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের গোপন আঁতাতের দাবি করা হয়েছে, 1000 কোটি টাকা চাওয়ার কথা শোনা যাচ্ছে এবং বিজেপির একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বলতে শোনা যাচ্ছে, পিএমওর কথা উঠে আসছে। তবে বিজেপি পার্টি অফিসের বদলে এবার ভিডিওটা প্রকাশিত হচ্ছে তৃণমূলের পার্টি অফিস থেকে। আমার পরের বক্তা সমীর আইচের কাছে আমার একটাই প্রশ্ন, 2016 সালে স্টিং ফুটেজ দেখে ভোটে তার বিরাট প্রভাব পড়বে অনেকে ভেবেছিলেন, কিন্তু একেবারেই ভোটের ফল বেরোলে দেখা গেল তা হয়নি। 26-এর ভোটে এই স্টিং ফুটেজের কোনো প্রভাব পড়তে পারে? সুমন, তোমার কথার উত্তর দেওয়ার আগে আমার একটু 1-1.5 মিনিট একটু কিছু বলার আছে। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি গান করতে পারেন মঞ্চে, আমারও একটু অধিকার আছে, আমি একটা লাইন বলি, ফান্দে পড়িয়া ভগায় কান্দে রে। এখন যেটা আমরা দেখছি যে শাসক দল পাগল হয়ে গেছে, পুরো ফান্দে পড়ে কাঁদছে। তার কারণ ক্রমাগত এনারা আত্মঘাতী ডিসিশন নিয়ে এসছেন, ক্রমাগত। এটা বহুদিন বহু অনুষ্ঠানে আমি বলেছি। এবং তুমি একটা জিনিস ভাবো, আজকে দীর্ঘ বছর আমাদের রাজ্য নিয়ে আমরা বলতে পারি, সেটা সিপিএম আমল হতে পারে, সেটা তৃণমূল আমল হতে পারে, এই মুসলিমদেরকে তাদের মধ্যে যে শিক্ষার সত্যিকারের আলোটা ঢোকানোর যে চেষ্টাটা, সেটা করাই হয়নি। ক্রমাগত তাদেরকে ভোটের বোড়ে বানানো হয়েছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে, ভাই তোমার একটা ভোট, নাহলে তুমি। এবং সবচেয়ে মজা দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগে বললেন যে প্রধানমন্ত্রী ভয় দেখাচ্ছেন। আর সবচেয়ে বড় ভয় তো উনি দেখান, উনি উভয় সম্প্রদায়কে দেখান। মুসলিমদের ভয় দেখান বিজেপি আসছে, হিন্দুদের ভয় দেখান একটা সম্প্রদায় আছে, 1 মিনিট লাগবে তারা যদি সংগঠিত হয়। হোয়াট ননসেন্স দিস ইজ গোয়িং অন ইন আওয়ার স্টেট। প্রতিটা ক্ষেত্রে তুমি ভাবো তো, যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক নাকি দারুণ মানুষ। ওই অঞ্চলের যারা এই টেলিভিশনটা দেখছেন, আপনারা নিজেরা বিবেচনা করবেন যে কীরকম মানুষ। তাকে নাকি অন্যায়ভাবে জেলে এত দিন রেখে দিয়েছে। তাহলে কালকে বললে পার্থ চ্যাটার্জিও তাই, এতে একই কথা হবে। এবং মুখ্যমন্ত্রী বলছেন এবার বিজেপিকে করো শূন্য, তৃণমূলকে করো পূর্ণ। কথাটা পূর্ণ। তা আমি বলছি যে এই দলটার পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান, এই দলটা পূর্ণ হোক। কারণ এরা এতটাই কারাপশানের মধ্যে জড়িয়ে গেছে যে এদের পূর্ণ হওয়ার, আমি জানি না হবে কি না, হবে যেদিন ক্ষমতায় থাকবে না, অনেকেই বিশুদ্ধ হয়ে যাবে। কারণ এখানকার যারা করাপশান করছেন তারা প্রত্যেকে জানেন, যারা টেলিভিশন দেখছেন প্রত্যেকে জানেন, প্রত্যেকে তার পাড়ায় পাড়ায় দেখুন। আমি বলছি না যে একেবারে 100% সবাই খারাপ, নিশ্চয়ই 2-1% সেটাকে খুঁজতে হবে সুচ খোঁজার মতো, যে সেইটাকে ছাড়া এতটা কারাপ্টেড একটা সরকার চলতে পারে। আর সেটা আমরা মেনে নিচ্ছি, আমরা বাঙালিরা। আমরা বলছি যে জাতিটার এরকম একটা সম্মান ছিল গোটা ভারতবর্ষে, আজকে সেই বাঙালির প্রতিটা কথা মুখ্যমন্ত্রী মঞ্চে যা যা বলেন, সেটা বা যা যা করেন, যে নৃত্য তিনি করেন, সেটা কখনোই কাম্য নয়। আবারও বলছি, তুমি বললে যে স্টিং অপারেশন, আমি বলছি দেখো সুমন, স্টিং অপারেশন তখনই বলা যায় যখন তার পেছনে কোনো সত্য থাকে। তো আমরা কেউ জানি না এটা এআই দিয়ে করা না। যদি করা না হয়, যদি সত্যি এটা কেউ রেকর্ড করে থাকেন, তাহলে ডেফিনেটলি স্টিং অপারেশন। আদারওয়াইজ উই শুড নট সে যে এটা একটা স্টিং অপারেশন। কেন? এই পথটা দেখিয়েছিলেন তৃণমূলই। সন্দেশখালীর ঘটনা আমরা ভুলে যাইনি। সন্দেশখালীর মানুষকে দিয়ে বলিয়েছেন যে ওদেরকে দিয়ে জোর করে করানো হয়েছে, ওদেরকে টাকা দিয়ে করানো হয়েছে। আমরা ভুলে যাইনি যে এই সরকারের আমলে এই আইপ্যাক সোকল্ড, তারা এত ক্রিয়েটিভ লোক। এবং আমি শুনছিলাম আমার এক ভাই তৃণমূলে, খুবই ভালো ছেলে, প্রদীপ্ত, বলছিল চশমা কিরকম করা যায়, সব করা যায় এআই দিয়ে, সব করা যায়। এবং এটা করা যায় দেখে এটা নয়
এবং আমিও বলছি আমারও অ্যাডভার্টাইজিংয়ে 40 বছরের এক্সপিরিয়েন্স, আমি ফটোগ্রাফির কিছুটা বুঝি এবং আমাদের সাবজেক্টই ছিল ওটা, আমরা কমার্শিয়াল ফটোগ্রাফি করতাম, কি কোন অ্যাঙ্গেল থেকে ছবি নিলে কি দাঁড়ায় এবং তার ব্যাকগ্রাউন্ড লাইটটা কি থাকে, এআই দিয়ে তুললে তার লাইটটা কি থাকে, এটা আমরা কিছুটা হলেও আমাদের আন্দাজ আছে। আমি বলছি না এটা এআই নয়, এআই আমি বলছি না, কিন্তু আমি বলছি প্রদীপ্তর কথা তুমি বললে, খোদ মুখ্যমন্ত্রী একাধিক এই নির্বাচনেও একাধিক জনসভা থেকে বলেছে এআই দিয়ে নিখুঁত ভিডিও করা যায়, আপনারা দেখে ভুল বুঝবেন না। এটা তো ফ্যাক্ট। মানে মুখ্যমন্ত্রী তো আর বুঝতে পারেননি যে আইপ্যাকের সাথে তো রেগুলার কমিউনিকেশন করা তো সম্ভব নয়, কারণ উনি একরকম ভাবছেন, আইপ্যাক একরকম ভাবছে, অভিষেক আমাদের যুবরাজ মাথায় তুলে বলছে। আবার সমিতদা উল্টোটাও বলো, সেটা হচ্ছে এই এআই এর ঘাড়ে চাপিয়ে জেনুইন ফুটেজও বেরিয়ে যায়। হ্যাঁ, আমি বলছি দুটোই, এই কয়েনের তো দুটো দিকই আছে। আমার কথা হলো এটা আমি ধরে নিচ্ছি তদন্ত হোক একদম এবং দ্রুত। এই হুমায়ুন বাবু এটা করেছেন, খুব ভালো কথা। যখন নারদাকাণ্ড হয়, কেন সেই সমস্ত লোককে পরবর্তীকালে মন্ত্রী করা হয়, কেন তাদেরকে এই রাজ্য সরকার অ্যারেস্ট করেনি, সেই উত্তরটা আগে দিক, সেই উত্তর। এবং তারপরেটা বলো যে দিনের পর দিন, আমি দর্শকদের মনে করিয়ে দেব, এই নারদাকাণ্ড জানিয়ে রাজনীতির ঝড় উঠেছিল, ইলেকশনে ক্যাম্পেইন ইস্যু হলো, তারপর কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে আজকে শুভেন্দু অধিকারী যেখানে পাঠানোর কথা বলছেন, অধিকাংশ স্যাম্পেলের তারপরে হয় ইনকমপ্লিট এলো, নয় উত্তর এলো না, এবং আমরা কেউ জানি না এই স্টুডিওতে এবং যারা দেখছেন যে নারদা স্টিং অপারেশনটা আসলে কি, কোন ফুটেজ জেনুইন এবং কোন ফুটেজ নকল, কোনোদিন মানুষের সামনে আসেনি। এটাও এক ধরনের প্রতারণা। আমি সেটাই বলছি, সব আমি ধরে নিচ্ছি যে 2016 থেকে এটা 2026 আমরা বসে আছি, আমি ধরে নিচ্ছি। তাহলে যদি নারদাটা সত্যি হয়, তাহলে শুভেন্দু অধিকারী কি করে বাইরে আছে? কেন ধরছেন না? কেন অত বছর ধরেননি? এখানে পাবলিককে ভুল বোঝাচ্ছেন এবং আপনারা, আমি বলছি শাসক দলকে একদম পরিষ্কার বলছি যে আপনারা হিন্দু মুসলমান করে করে তাদের মধ্যে দুপক্ষের মধ্যে একটা অসন্তোষ এনে দিচ্ছেন। এটা আমাদের রাজ্যের জন্য মারাত্মক খারাপ। প্রদীপ দাদা গান করলো না, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, দাদার পুরো কথাটা শুনে আমার মনে পড়লো কিছু কুমার শানুর সেই বিখ্যাত গান। হ্যাঁ স্যার, মনে পড়লো তো, তোমাকে ছুঁয়ে থাকি পরশবিনা, অনুভবে আমি জানি তুমি জানো না। এই 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 অদ্ভুত গানটা আমার মনে পড়ে গেল এখানে। কেন বলুন তো? ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী। এনআরসির নোটিশটা ভয় দেখাচ্ছেন তো, অবশ্যই বলে দিই, এনআরসির নোটিশটা সেই উত্তরবঙ্গের মানুষদের জুলাই মাসে আসেনি দাদা, সিএএ ক্যাম্প বিজেপি করেনি দাদা, বিহারের মুখ্যমন্ত্রী এখানে উপমুখ্যমন্ত্রী এখানে এসে বলেননি যে 22 লাখ নাম বাদ দিয়েছি, তাদের আমরা রেশন বন্ধ করে দিয়েছি। তাহলে ভয়টা কে দেখাচ্ছে দাদা? আমি দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যেটা আমাদের সমীর বাবু বলছেন, ওই এআই কি আইন, আমি টেকনিক্যাল পয়েন্টে যাচ্ছি না। হুমায়ুন কবিরের একটা স্টেটমেন্ট দেখলাম, পিএমওর সঙ্গে কথা হয়েছে। পিএমওটা কি? পিএমও তো একবারের সঙ্গে কিছু কথা হতে পারেনি। কোনো অফিসার থাকবেন, কোনো ব্যক্তি থাকবেন, কোনো রেফারেন্স থাকবেন। কাজেই তৃণমূল কংগ্রেসের এখন হয়ে গেছে একেবারে তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় সমস্যা হচ্ছে এরা চুরি করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যে ভিডিওটা বানায় সেটাকে ফাঁক রেখে দেয়, সেটাকে ফাঁক রেখে দেয়। প্রদীপ্ত, তুমি একটা কথা পাবলিকের সামনে বলো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কি বলেননি যে একটা সম্প্রদায় আছে, আজকের ইস্যুটা কি দাদা? তুমি বারবার ইতিহাস চর্চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে যাবে, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের অধিকারের লড়াই লড়ছে, তখন তোমার কোনো মাথায় কাটবে না। সবথেকে বড় শাসন করছে এই মোদী সরকার, তখন তোমার ভোট এসে গেছে বলে শব্দ দূষণের ডেসিবেল লিমিট তো আমরা ক্রস করতে পারি না। ঠিক এইখান থেকে আমি পরের প্রতিবেদন আবার বলছি, মানুষের জানার পূর্ণ অধিকার আছে যে 1 দশক আগে, 10 বছর আগে কি হয়েছিল, নারদা স্টিং অপারেশনের ফুটেজ জেনুইন না নকল, আমরা এখনো জানি না। যেহেতু এতবার কথা হচ্ছে, আমি পরের প্রতিবেদনে একবার দেখব। पूरा होगा 1000 मिलेगा तो बहुत, मतलब 1000 करोड़। বিধানসভা ভোটের আগে স্টিং ফুটেজ প্রকাশ, সাংবাদিক বৈঠক করে সেই ফুটেজ দেখানো, 1000 কোটি টাকার কথা, বাবরি মসজিদের কথা। मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ।
बहुत तो इसको बेवकूफ बनाना बहुत आसान है। बहुत आसानी है, ये उसी सबको बोल रहे हैं, आप उनके इमोशन को पकड़ लिया। पकड़ लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए, लेकिन वो दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है वो बाबरी के नाम पे है। नाम पे है, लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है। 2026 সালের বিধানসভা ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিতর্কের ঘূর্ণিঝড় তুলেছে তৃণমূলের প্রকাশিত হুমায়ুন কবিরের এই স্টিং ভিডিও, যা মনে করিয়ে দিয়েছে এক দশক আগের, মানে সেই 2016 সালের কথা। তখনও এরকমই বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছিল একটা স্টিং ভিডিও, নারদ স্টিং। বৃহস্পতিবার তৃণমূলের প্রকাশিত ভিডিওতে হুমায়ুন কবিরকে শয়ে শয়ে কোটি টাকা দাবি করতে শোনা গেছে। तो मैं आपको यही बोलते हैं, जितना जल्दी है 2 करोड़ 200 करोड़ दे दीजिए। আর 2016 সালে নারদ স্টিং ভিডিওতে তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের দেখা গেছিল টাকা নিতে। বৃহস্পতিবার তৃণমূল যেমন সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরের স্টিং ভিডিও দেখিয়েছে, 2016 সালের 14 মার্চ সেভাবেই পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে নারদ স্টিং ফুটেজ দেখিয়েছিল বিজেপি, যার জেরে বিধানসভা ভোটের আগে হুলস্থুল পড়ে গেছিল রাজ্য রাজনীতিতে। এক দশক পর আরেকটা বিধানসভা ভোটের আগে সেই স্মৃতি ফিরল এই স্টিং অপারেশনের হাত ধরে। 2016 এবং 2026 10 বছরের ব্যবধানে দুটি স্টিং অপারেশন। 2016 যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে নারদা সংক্রান্ত, এবং আমরা দেখেছিলাম অনেকের কাছেই টাকা পৌঁছে যাওয়ার ভিডিও। এবারের যেটি সেটি হচ্ছে হুমায়ুন বাবুর কাছে একটি টাকা সংক্রান্ত আলোচনা, যে স্টিং অপারেশন 2016-র মতোই খুব একটা কাজে না দেয় এরকম ঘটনা ঘটছে, নাকি এবার সত্যিকারের সেই স্টিং অপারেশন ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে, এই বিষয়টি দেখার। তৃণমূলের দেখানো স্টিং ভিডিও নিয়ে আক্রমণ শানাতে গিয়ে হুমায়ুন কবিরও নারদ স্টিং এর প্রসঙ্গ টেনে এনেছেন। স্টিং অপারেশনে তো ববি হাকিমকে টাকা নিতে দেখা গেছে, তার কি হলো? করেছে, যদি ওদের সাহস থাকে, শক্তি থাকে, তাহলে প্রমাণ দিক। ইট ইজ ভেরি ব্যাড। বিজেপি কে সাহায্য, 2000 মানুষকে খুন করেছে গুজরাটে, তাদের পেছনে যারা দাঁড়ায় তারা সমান দোষী। নারদকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার গেছিল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর হাতে। 2017 সালে নারদকাণ্ডে 13 জনের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। তারপর প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্তে নামে ইডিও। 2021-এর 1 সেপ্টেম্বর আদালতে নারদকাণ্ডের চার্জশিট জমা দেয় ইডি। তাতে নাম ছিল ফেরাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং প্রাক্তন পুলিশ কর্তা SMH মির্জার। তবে এফআইআর এর পর এক দশক পেরোতে চললেও নারদ মামলায় এখনও চার্জ গঠন হয়নি, এখনও বিচার প্রক্রিয়া চলছে। আরও একটা বিধানসভা ভোট, আরেক স্টিং ফুটেজের হাত ধরে ফিরল সেই নারদ অধ্যায়ের স্মৃতি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।